কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের দাম। বন্যায় ত্রাণের অজুহাতে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা সহ বেশিরভাগ চাল। তবে বেশিরভাগ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা কেজিতে। চাঁদাবাজি কমায় সবজিতে সুফল পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা। কেজিতে 5 টাকা কমেছে আটা ও চিনির দামও। মাছের দাম কমার কথা বলা হলেও অসন্তুষ্ট ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চালের দাম। ক্রেতাদের কেজিতে 2 থেকে 4 টাকা বেশি গুনতে হচ্ছে সব ধরনের চালে। বিক্রেতারা বলছেন, বন্যায় অতিরিক্ত চালের চাহিদা থাকায় বেড়েছে আটা সহ অন্যান্য চালের দাম। মোটা চালটা একটু বাড়ছে, মাঝে মোটা চালটা চাহিদা অনেক বেশি ছিল। ত্রাণের জন্য মানুষের মোটা চালটা অনেক কিনছে। ওই সময় মহিলারা একটু সুযোগে কিছুটা বাড়াইছে। এটা ছিল 52 টাকা, ওই 28 এখন 56 টাকা পাইকারি। মিনিকেট ছিল 62 64, ওটা এখন 80 থেকে 70 টাকা পাইকারি। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির দামে। টমেটো, উস্তা, পটল সহ বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন, রাস্তার চাঁদাবাজি না থাকায় সুফল পাওয়া যাচ্ছে এতে। এটা ছিল 250 টাকা 200 টাকা, এখন 140 টাকা কেজি টমেটো। ওই যে চাঁদাবাজি নাই। অন্যান্য জিনিসের এই তুলনায় যে আপনার ভেন্ডি আছে, ভেন্ডি 60 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি বা 30 টাকা কেজি নিতে পারতেছি আমরা। দামটা তুলনামূলক কমছে, আমরা স্বস্তি পাচ্ছি এখন। চিনি ও আটার সরবরাহ ভালো হওয়ায় দামেও মিলছে স্বস্তি। কেজিতে 5 টাকা কমেছে এসব পণ্যে। অন্যান্য মুদি পণ্যের দামও স্থিতিশীল। চিনি আসলে 135, এখন 130। আটা ছিল প্যাকেট 2 কেজির 110, এখন 100 টাকা। তারপরে ময়দা ছিল 2 কেজির প্যাকেট 140, এখন 130। সরবরাহ ভালো আছে, দাম কমার ইঙ্গিত আছে আরো। মাছের বাজারে আছে অস্বস্তি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা সন্তুষ্ট নয় তাতে। গত সপ্তাহ ছিল ভাই বড়টা 1800 টাকা, এই সপ্তাহ হলো 1700 টাকা। তেমন একটা কমে নাই, কম দেখা যায় না, আগের দামই চাইতেছে। না দাম কম নাই, খবরে যেরকম বলতেছে প্র্যাকটিক্যালি বাজার আসলে এরকম পাওয়া যায় না। রুই মাছ নিলাম, সেটাও আপনার 280 মেবি, আর তেলাপিয়া মাছ 320। 10 টাকা বেড়ে ব্রয়লার 170 এবং সোনালী 20 টাকা বেড়ে 260 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।